হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের ইতিহাসের পরীক্ষা ছিল। ইতিহাসের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো ইতিহাসের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা একটু মিলিয়ে দেখে নেব। হ্যালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে? ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অসহযোগ আন্দোলনে। বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। পরবর্তী প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিল? রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে? লর্ড ক্যানিং। অ্যান্সার লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায় চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন কি? এর সঠিক অ্যান্সারটি হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হবে। তোমরা ভালো করে মিলিয়ে দেখে নাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন? লীলা নাগ। অ্যান্সার লীলা নাগ বা রায়। সূর্য সেন শহীদ হন কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। অ্যান্সার ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। অ্যান্সার সংবাদ প্রভাকর। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। তোমরা সকলেই জানো। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। অ্যান্সার মতিলাল শীল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। অ্যান্সার প্রসন্ন কুমার ঠাকুর। এবারে তোমরা দেখে নাও দুইয়ের দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নগুলির উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। এখানে রাজতরঙ্গিনী স্থানীয় ইতিহাস হতে পারে। এছাড়াও রয়েছে তোমাদের নদিয়া কাহিনী, যে কোনো একটি লিখলে কিন্তু হবে। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853। লর্ড ডালহৌসি এর প্রবর্তন কিন্তু করেছিলেন। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914। অনেকেই তোমরা ভাবছো 1917 হবে, না, 1914 খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে। কোন বিদ্রোহে সুই মুন্ডার নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে। তোমরা সকলেই জানো। এবারে তোমরা কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে দেখে নাও। রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা। বিদ্যাসাগর হবে নারী শিক্ষা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মিনু মাসানি এর উত্তর হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। এই প্রশ্নটির উত্তরটি তোমরা অনেকেই হয়তো ভুল ভাবছো। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এবারে তোমরা ঠিক বা ভুল নির্ণয় করো, উত্তরগুলি মিলিয়ে দেখে নাও। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটি কিন্তু ভুল হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটিও কিন্তু ভুল হবে। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটি কিন্তু ভুল হবে। তোমরা অনেকেই ভাবছো যে এই প্রশ্নটির উত্তর সঠিক হবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট, এটি কিন্তু ঠিক হবে। তোমরা সকলেই জানো ডক্টর বি.আর. আম্বেদকর করেছিলেন। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5। এখানে যে বিবৃতি আর ব্যাখ্যাগুলি রয়েছে তোমরা সঠিক অ্যান্সারগুলি মিলিয়ে দেখে। একের দাগে যে বিবৃতিটি রয়েছে এর উত্তর হয়ে যাচ্ছে ব্যাখ্যা 3। দুইয়ের দাগে যে বিবৃতিটি রয়েছে এর উত্তর হয়ে যাচ্ছে ব্যাখ্যা 2। 3 নম্বর দাগে 19 শতকে প্রথমার্ধে বাংলার, এর উত্তর হয়ে যাচ্ছে ব্যাখ্যা 3। বিবৃতি নম্বর 4 এর উত্তর হয়ে যাচ্ছে ব্যাখ্যা 3। এবারে তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের যে প্রশ্নগুলি এসেছিল আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা অনেকটাই প্রশ্ন কমন পেয়েছো, বাট কিছু প্রশ্ন রয়েছে 2 থেকে 3টি প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল, সিলেবাস বহির্ভূতও কিন্তু ছিল। সেই জন্য তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। তোমাদের যাদের মনে হচ্ছে যে এই প্রশ্নটি সিলেবাস বহির্ভূত, তোমাদেরকে বলে রাখি সিলেবাস বহির্ভূত হতেও পারে, কারণ মাধ্যমিকে 2025-এ যে গণিত পরীক্ষা হয়েছে গণিত পরীক্ষায়ও কিন্তু অন্তর্ভুক্ত নয়, সেখান থেকে কিন্তু গণিত এসেছিল। সেই জন্য তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই। যে প্রশ্নগুলি তোমরা অ্যাটেন্ড করে এসেছো ভালো মার্কস তোমরা পাবে। আর তোমাদেরকে বলে রাখি 4 মার্কসের প্রশ্নগুলি একটু কঠিন হয়েছে, বাট আমাদের দেওয়া সাজেশন থেকে আশা করি তোমরা কমন পেয়েছো। যেমন সর্দার বল্লভভাই প্যাটেল,
তারপরে রয়েছে বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের যে অবদান, তারপরে কাল্টিভেশন অফ সায়েন্সের এটিও তোমরা কমন পেয়েছো। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব রয়েছে, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, এটিও তোমরা কমন পেয়েছো। যে প্রশ্নগুলি এসেছিলো তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তীতে যে 8 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তোমাদেরকে বলেছিলাম যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এসেছে। আর বিদ্যাসাগর এই প্রশ্নটি হয়তো তোমাদের একটু অজানা রয়েছে, বাট সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু তোমাদের কমন এসেছে। আর তোমাদেরকে বলে রাখি, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর আমরা চেষ্টা করব পরবর্তীতে উত্তরগুলি সঠিক করিয়ে দেওয়ার। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তোমরা খুব সহজেই দেখে নিতে পারছো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।